কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি জান লাগবো, তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? হ তাড়াতাড়ি কর। কাজটা আমরাই পাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে। উনি তো খাওয়া দাওয়া কিছুই করছে না, মেডিসিনও নিচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার, কিছু একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা তুমি ভেতরে গিয়ে অনেককে আর বৃষ্টিকে পাঠিয়ে দাও, বলো যে বাবা রাখছে, যাও। ঠিক আছে। বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ, টেনশন করছো না? বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে, এটাই আমার শেষ কথা। বাবা, আমি আরেকটা সুযোগ চাই। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। অবশ্যই তুমি ভুলগুলো শুধরে নেবে। শোনো, 2 দিনের মধ্যে মেঘলাকে তুমি ডিভোর্স করো, তারপরে কাজে ফোকাস দাও, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। ও, অনেক একটা সুখবর আছে। সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? হ্যাঁ বাবা, আমি শুনেছি ওরা হাউজিং সোসাইটিতে একটা নতুন বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক, এই কাজটা পেলে আমাদের কোম্পানি কিন্তু প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। এটা তো অনেক টাকা বাবা, তাহলে সালেমা বিল্ডার্স তো অনেক টাকার মালিক। হ্যাঁ, শুনেছি প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার সম্পত্তি তাদের আছে। বাবা, আমি শালিমা বিল্ডার্স ওদের সাথে মিটিং করার একটা ব্যবস্থা করছি। দেখো অনিক, এই কাজটা পাওয়ার সাথে না আমাদের কোম্পানি গুডউইল জড়িত। আমরা যদি এই কাজটা না পাই, আমাদের কিন্তু সম্মান খুবই ক্ষুণ্ণ হবে। অন্যান্য কোম্পানি কিন্তু আমাদের বিশ্বাস করতে চাবে না। তাই তুমি যেভাবে হোক হার্ড অ্যান্ড সল্ট ট্রাই করো, এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা,